জোকায় ডায়মন্ড হারবার রোডের পাশে বিধ্বংসী আগুন, একের পর এক ঝুপড়িতে পরপর আগুন লেগে যায়। সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন। সব পুরো মাছ হয়ে গেছে। যা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো বছরের শেষ সপ্তাহ থেকে শুরু করে পর শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, বিশেষ করে এই ঝুপড়িতে আগুন লাগার ঘটনা আসে। তপসিয়া বলো, সায়েন্স সিটির পাশে 200টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। এখন আমরা যা দেখছি জোকায় একের পর এক ঝুপড়ি, বিধ্বংসী অগ্নিকাণ্ড। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, বিকেল 5টার কিছু পর থেকে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ডায়মন্ড হারবার রোডের পাশে, ঠিক যেখান দিয়ে মেট্রোর যে ওপরে ব্রিজ গেছে তার নিচে বেশ কয়েকটি ঝুপড়ি ছিল। এবং যেটা জানা যায় স্থানীয়দের থেকে, যে 5টার কিছু পরে প্রথমে একটি ঝুপড়ি থেকে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা যারা এই ঝুপড়িতে বসবাসকারী তারা সেই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা তাদের একেবারে বিফলে যায়। নিমেষের মধ্যে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে এবং পর একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়তে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কার্যত বলা যায় যে কটি ঝুপড়ি সেখানে ছিল, কার্যত সবকটি ঝুপড়িকেই নিজের গ্রাসে নিয়ে নেয় সেই আগুন। এবং সব থেকে ভয়াবহ পরিস্থিতি যে প্রত্যেক কটি ঝুপড়িতেই মানুষ বসবাস করতেন, তাদের বসতি ছিল সেখানে এবং রান্নার সিলিন্ডার ছিল, এবং একের পর এক সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ হতে থাকে। এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা পেয়েছি যে পর 2টি সিলিন্ডার কিছুক্ষণ আগেও বিস্ফোরণ হয়েছে। এখন পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার পরে দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারাও কিন্তু রীতিমতন হিমশিম খেয়ে যান, কারণ বিধ্বংসী সেই আগুন সেটা সামাল দিতে কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয়। একে ডায়মন্ড হারবার রোডের মতো একটা ব্যস্ততম রাস্তা, যেখান দিয়ে প্রতিনিয়ত প্রচুর গাড়ি যাতায়াত করছে, ঠিক তার পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের ইঞ্জিন প্রায় 1 ঘন্টার উপর তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুন তারা কিছুটা আয়ত্তে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি। কারণ যে সমস্ত ঝুপড়িগুলিতে আগুন লেগেছিল প্রত্যেকটা ঝুপড়িতেই প্রচুর দাহ্য পদার্থ ছিল, এবং যে সমস্ত পরিবাররা তারা থাকতেন তারা কোনো ক্রমে তারা সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে আসলেও তাদের যাবতীয় যে সরঞ্জাম জিনিসপত্র সবকিছু ওই ঝুপড়ির মধ্যে ছিল এবং সবকিছু কিন্তু পুরো ছারখার হয়ে গিয়েছে। দমকলের যারা কর্মী তারা এই মুহূর্তে সেখানে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন অনেকটা আয়ত্তে এসেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নতুন করে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই চেষ্টা তারা চালাচ্ছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।